নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা ভাবতেই গা শিউরে উঠছে। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না। মুসলমান হিসেবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর দেখতে পেরে আমার এত ভালো লাগছে, এত ভেতরে ভেতরে এত মানে কি বলবো, খুবই ভালো লাগছে। এখান থেকে ইমাম হাসান হুসেন যে কারবালার ময়দানে গেছিল, প্রথমত এখান থেকে যাওয়ার পরে মক্কা গেছিল, মক্কা থেকে পরে ওই জায়গায় গেছিল। হাসান হোসেনও এখানে? হ্যাঁ, হাসান হুসেন এখানেই থাকছে, এখানেই বড় হয়েছে। কৌতূহলবশত তথ্যটি ক্রস চেক করার জন্য গুগলে সার্চ করলাম। অনলাইন পত্রপত্রিকায় এ বিষয়ে কিছু লেখা আছে কিনা খুঁজে দেখলাম। এরপর মদিনার সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেও কথা বললাম। পরে কন্টেন্ট ক্রিয়েটর মামুন ভাই ও শহীদুল ভাই নিশ্চিত করলেন যে এটা আসলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার বাড়ি নয়, এটি তার নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ফাতেমা বিনতে হুসাইনের বাড়ি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতনির বাড়ি, তাই কিন্তু মানুষ এখানে প্রতিদিনই আসেন এই বাড়িটি দেখতে। দেখুন, এটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের মূল দরজা। এই দরজা দিয়েই তারা প্রবেশ করতেন। আর এই পাশে হচ্ছে জানালা রয়েছে, এই যে জানালা দেখতে পাচ্ছেন। আর এই পাশেও রয়েছে কিন্তু একটি কক্ষের মতো, প্রকোষ্ঠের মতো, জানি না এখানে তারা কি করতেন। আর যে এই দরজা দিয়েই তারা প্রবেশ করতেন। আর এখানে একটি জানালা আমরা দেখতে পাচ্ছি। আর চারিদিক ঘিরে রাখা হয়েছে। এই বাড়ির ভেতরে প্রবেশ করা কঠিন, এখন প্রবেশ করা যাবে না আর কি, সেভাবেই ঘিরে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই বাড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এসেছেন, এ নিয়ে অবশ্য কারো কোনো দ্বিমত নেই। এই বাড়িটি এবং এই বাড়িটির এই দরজাটি আমার কাছে বিশেষ কারণে এটির গুরুত্ব অনেক। এই যে দরজা দেখছেন, চিন্তা করতে পারেন এই দরজা দিয়েই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে প্রবেশ করেছিলেন, বেরিয়ে গিয়েছিলেন। এই দিক দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন, চিন্তা করতে পারেন। এই পাশে একটি মসজিদ রয়েছে, 2 মিনার বিশিষ্ট একটি মসজিদ। এখান থেকে দেখা যায় ওই যে দেখুন, ওই যে ওই মসজিদ, ভালো করে যদি দেখাতে চাই, ওই যে দেখতে পাচ্ছেন, এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে গিয়ে। আর এখানে তিনি মাঝে মাঝেই আসতেন।